আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কি, ঠিক আছে? হ্যাকিংয়ের ভাষায় মানুষের সাথে ছলচাতুরি করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়াই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে আর্ট অফ হিউম্যান হ্যাকিং হিসাবেও ডাকা হয়, কারণ প্রচলিত হ্যাকিং ইলেকট্রনিক সিস্টেমগুলোর দুর্বলতার উপর নির্ভর করে। কিন্তু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সরাসরি মানুষের মস্তিষ্ককে হ্যাক করে তার থেকে ডাটা সংগ্রহ করে। যে ডাটাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইউজার আইডি, পাসওয়ার্ড, কোম্পানি ইমেল অ্যাড্রেস, ক্রেডিট কার্ড ডিটেলস ইত্যাদি। বিখ্যাত ইথিক্যাল হ্যাকার এবং সিকিউরিটি এক্সপার্ট কেভিন মিটনেক বলেছেন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হ্যাকিং করা কোনো সিস্টেম ক্র্যাক করার থেকেও বেশি সহজ। তার মতে এই পদ্ধতি ব্যবহার করে হ্যাকিং করলে সময় বেশি লাগলেও হ্যাকিং প্রক্রিয়া কখনো ব্যর্থ হয় না। এটা ছিল মোটামুটি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, যে মানুষের হিউম্যান ব্রেইনটাকে কাজে লাগিয়ে আসলে এটা করা হয়। মূলত তিনটা উপায়ে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা করা হয়। এটা একটা হচ্ছে হিউম্যান বেসড, একটা কম্পিউটার বেসড এবং একটা মোবাইল বেসড। ওকে, সো হিউম্যান বেসডটা একটু বেশি হয়, কারণ কম্পিউটার বেসড এবং মোবাইল বেসড যে হয় সেটা আমরা বুঝতে পারি, বাট হিউম্যান বেসড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলে বুঝতে পারি না। তো এখানে আমি দেখেন লিখে রেখেছি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইজ টেকনিক ইউজ টু এক্সপ্লয়েট হিউম্যান কম্পেলেন্সি টু গেইন অ্যাক্সেস টু প্রাইভেট ইনফরমেশন অ্যাক্সেস। তো বিষয়টা হচ্ছে যে মানুষের হিউম্যান কম্পেলেন্সিটাকে কাজে লাগিয়ে তার প্রাইভেট ইনফরমেশন নিয়ে এবং সেই ইনফরমেশন অ্যাক্সেস নেওয়াটাই হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আশা করা যায় বেশ কয়েকটা সংজ্ঞা দিয়ে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে পেরেছি। এখন এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংগুলো হয় কিভাবে? হাউ ডাজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, কিভাবে কাজ করে, অর্থাৎ একজন অ্যাটাকারের দিক দিয়ে যদি আমি বলতে চাই, তাহলে সে কি কি ধাপ অবলম্বন করে সেটাই আমি বলবো। সো ফার্স্ট হচ্ছে প্রিপারেশন। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করার পূর্বে একজন অ্যাটাকারকে প্রিপারেশন নিতে হয়। কিভাবে নেয়? ধরেন আপনি যাকে আপনার যে টার্গেট বা ভিকটিম আছে তার প্রথমত ইনফরমেশন গ্যাদারিং করতে হবে তার সম্পর্কে, তার ব্যাকগ্রাউন্ডে কি চলতেছে সেগুলো সম্পর্কে। এটা হতে পারে যে সে কোথায় কাজ করে, কতক্ষণ কাজ করে, বাসায় কতক্ষণ থাকে, ইন্টারনেটে কতক্ষণ সময় দেয়, আরও ব্লা ব্লা ব্লা, যে ইনফরমেশনগুলো একজন অ্যাটাকারের প্রয়োজন, ঠিক আছে? তো আবার হতে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট কোথায় কোথায় আছে। তো নানান ধরনের হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং করে থাকে। তো এটা বেশিরভাগ হয়ে থাকে সোশ্যালিভাবে, তার ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর আরও অন্য অন্য সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আসলে সে এই ইনফরমেশনগুলো বেশিরভাগ সময় গ্যাদার করে থাকে। তারপর আছে ইনফিল্ট্রেশন। ওকে, ইনফিল্ট্রেশনটা হচ্ছে এইখানে অ্যাটাকার হচ্ছে কি করে, ভিকটিমের বিশ্বস্ত হয়ে যায় বা তাকে ভয় দেখায়। সো ভয় দেখার বিষয়টাকে সাইডে রাখলাম, আমরা বিশ্বস্ত জিনিসটাকে নিয়ে কথা বলবো। কিভাবে? যে সেখানে অ্যাটাকার ভিকটিমের সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার রিলেশনশিপ বিল্ড আপ করে, যেখানে সে এরকমভাবে অ্যাটাকার ভিকটিমের সাথে ইন্টিমেট থাকে যাতে ভিকটিম মনে করে সে আমার অনেক কাছের একজন মানুষ আর আমি তাকে অবশ্যই ট্রাস্ট করতে পারি। সো একটা বিষয় দেখেন, আমরা কিন্তু আমাদের অনেক বন্ধুকে ট্রাস্ট করে সিক্রেট বলে দিই। তো ওই ভিকটিমও হয়তো বা আড্ডায় বা কথা বলার ছলে যেহেতু একজন পার্সনের সাথে তার বিশ্বস্ত হয়ে গেছে, তখন সে কি করবে, ভিকটিম ওই কথায় কথায় হয়তো বা কোনো একটা ইনফরমেশন দিয়ে দিবে যেটা অ্যাটাকারের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, তার ইনফরমেশনগুলোকে হাতিয়ে নেওয়ার জন্য, ঠিক আছে? তো তার সেই ছোট একটা ইনফরমেশনের কারণে কিন্তু তার অ্যাক্সেস চলে যেতে পারে অ্যাটাকারের কাছে। অর্থাৎ ইনফিল্ট্রেশনে বিশ্বস্ত হয় অ্যাটাকার ভিকটিমের কাছে। ওকে, তারপর যেটা আছে সেটা হচ্ছে ম্যানিপুলেশন। তো ম্যানিপুলেশনে কি হয়? ম্যানিপুলেশনে হয় কি, সে যে ইনফরমেশনটা পায় বা যে ভিকটিমের যে দুর্বলতাগুলো পায় সেটা সে বাস্তবে এক্সপ্লেইন করে, ঠিক আছে? বাস্তবে এক্সপ্লেইন করে এবং সেই যে সিস্টেমের দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে সে তার ইনফরমেশনগুলো হাতিয়ে নেয়।
ওকে, সো প্রিপারেশনে কি হলো, ইনফরমেশন গ্যাদারিং করলো, ইনফিল্ট্রেশনে বিশ্বস্ত অর্জন করলো, ম্যানিপুলেশনে বিশ্বস্ত অর্জন করে তার সিস্টেমটিতে অ্যাক্সেস নিল, হয়তো বা তার কম্পিউটারে কোনো ফাইল বা হচ্ছে তার কোনো বিজনেস ডাটা হতে পারে, বা কোনো ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন ব্লা 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 কোনো একটা কিছু সেই হয়তো বা গ্যাদার করতে পারছে কথা বলার ছলে ভিকটিমের কাছ থেকে। তো তারপর আসে হচ্ছে ডিসএনগেজমেন্ট, যখন সে সিস্টেমটি অ্যাক্সেস নিতে পারবে এবং তার কাজ সম্পূর্ণ হবে, তখন এই যে ভিকটিমের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিবে। এটা হয় কিভাবে দেখেন, অনলাইনে যখন কোনো ছলচাতুরি ব্যক্তি কোনো সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয় কৌশলে ছলে বলে কৌশলে, তখন কিন্তু শেষে কি হয়, তার সাথে আর যোগাযোগ করার ওয়ে রাখে না, তাকে ব্লক করে দেয় বা তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, সেটা হচ্ছে ডিসএনগেজমেন্ট। আশা করি আমরা বুঝতে পারছি। হোয়াট আর এক্সাম্পলস অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকস? তো অনেক এক্সাম্পল আছে, যার মধ্যে আমি 5টা রাখছি। তো একটা বিষয় হচ্ছে যে যখন আমরা ফিশিং সম্পর্কে আমাদের আরেক আলাদা একটা ভিডিও হবে ফিশিং সম্পর্কে। তো যখন আমরা ফিশিং সম্পর্কে ভিডিওটা মেক করব, তখন আমরা এই বিষয়গুলো আরও অনেক ডিটেলসে জানবো, যে আমাদের একদম শুরু থেকে যে কিভাবে ফিশিংটা হচ্ছে, কিভাবে হচ্ছে আমরা ফিশিংয়ের কবলে পড়তে পারি, আবার কিভাবে হচ্ছে সেখান থেকে রক্ষা পেতে পারি, এই সব বিষয়গুলো এই ফিশিং ভিডিওর মধ্যে থাকবে। আমি জাস্ট আজকে ছোট করে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এই টপিকসগুলো থাকবে। ফিশিং অ্যাটাকস, ফিশিং অ্যাটাক্সের নাম তো শুনছেনই। ফিশিং অ্যাটাক্সটা কীরকম হয়ে থাকে, অনেক ধরনের ফিশিং অ্যাটাক্স আছে। আমি বলতেছি যে আপনারা এখনই ঘাবড়াবেন না, আমি ফিশিং অ্যাটাক সম্পর্কে আলাদা একটা ভিডিও মেক করবো। ওকে, সো ফিশিং অ্যাটাক হচ্ছে, ধরেন বিশ্বস্ত কোনো ওয়েবসাইটের মতো একটি ওয়েবসাইট ক্রিয়েট করা হলো, যেখানে একটা হয়তো বা অনলাইন শপিংয়ের মতো। তো সাধারণ যে ইউজারগুলো আছে তারা আইপি অ্যাড্রেস অত একটা খেয়াল করবে না। তারা কি করবে, তারা হচ্ছে সেখানে যাবে, তাদের ইনফরমেশনগুলো দিয়ে লগ ইন করবে, ঠিক আছে, হয়তো শপিংয়ের জন্য অর্ডার করলো, পেমেন্ট করলো, কিন্তু অ্যাট লাস্ট দেখা গেল কি তার তো সে কিছু পাইলই না, তার তার ইনফরমেশন তো গেল এবং সাথে তার মানিটাও কিন্তু টাকাটাও চলে গেল। ওকে, তো এটা হচ্ছে অনেকটা ফিশিং অ্যাটাক্সের মধ্যে পড়ে। আরও আছে স্পিয়ার ফিশিং। স্পিয়ার ফিশিংটা হচ্ছে নির্দিষ্ট কোনো একটি ব্যক্তি বা নির্দিষ্ট কোনো একটি অর্গানাইজেশনের কিছু সংখ্যক মানুষের উপর হচ্ছে নজরদারি করা, তাদের উপর অ্যাটাকটা করা। এটা কিভাবে হয়ে থাকে, ধরেন এই যে কোনো অর্গানাইজেশনের নির্দিষ্ট কোনো ব্যক্তি, ধরেন তারা কি কি করে সারাদিন, ইন্টারনেটে কতক্ষণ সময় দিচ্ছে, তাদের কোথায় কি ইনফরমেশন আছে, অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট কোথায় আছে। সো এই সবগুলো হচ্ছে মনিটরিংয়ের যে বিষয়টা, এগুলো স্পিয়ার ফিশিংয়ের মধ্যে পড়ে। আর হোয়ালিংটা হচ্ছে অনেকটা স্পিয়ার ফিশিংয়ের মতোই। আর সেটা হচ্ছে আপনার, হোয়ালিংটা হচ্ছে নির্দিষ্ট কোনো অর্গানাইজেশনের সিইও বা ম্যানেজার পদে যারা আছে, অর্থাৎ উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন, তাদের হচ্ছে অ্যাটাকটা দেওয়া হয়, সেটা হচ্ছে ওয়ালিং, ঠিক আছে। তারপর হচ্ছে বেটিংটা হচ্ছে অনেকটা লোভজনক বিষয় আসে, এটাতে লোভ দেখানো হয় যে আপনি 1 লক্ষ টাকা পুরস্কার পাইছেন, বা আপনি হচ্ছে গাড়ি জিতেছেন, আপনি আমাদের এখানে লগ ইন করুন বা এই ফাইলটা ডাউনলোড করুন, বা আমাদেরকে এই ফিসটা দিয়ে আপনি জিতে নিন। তো এভাবে হচ্ছে লোভজনক যে ফাঁদেটা পড়ে সেটা হচ্ছে বেটিং। তারপরে আছে স্মিশিং। স্মিশিংটা হচ্ছে আপনার, ওকে, হ্যাঁ, স্মিশিংটা হচ্ছে স্মিশিংটা হচ্ছে এমন ধরনের অ্যাটাক যেখানে ভয়েস সরি দুঃখিত, স্মিশিংটা হচ্ছে এমন ধরনের অ্যাটাক যেখানে এসএমএস এর মাধ্যমে এই অ্যাটাকটা করা হয়, অর্থাৎ কোনো ম্যালিশিয়াস লিঙ্ক পাঠানো হয় হোয়াটসঅ্যাপ, ফেসবুকে বা যে কোনো প্ল্যাটফর্মে, এবং সেই লিঙ্কে ক্লিক করে লগ ইন করলে বা কোনো ইনফরমেশন দিলে সেটা অ্যাটাকারের কাছে চলে যায়, সেটা হচ্ছে স্মিশিং। তো মোটামুটি আমরা বুঝলাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কীভাবে কাজ করে। আমরা আরও অ্যাডভান্স লেভেলে ফিউচারে দেখব এবং প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখব। সো আমাদের সাথেই থাকুন। তো ফার্স্টে আমরা জানলাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কী, কীভাবে কাজ করে, তারপর কিছু অ্যাটাক সম্পর্কে জানলাম। তো এইটার মধ্যে একটা বিষয় হচ্ছে যে ফিশিং জিনিসটা
আমার কাছে একটা মানে অন্যতম একটা ইম্পর্টেন্ট জিনিস মনে হয়, যদি কেউ ফিশিং যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোর সম্পর্কে অবগত থাকে তাহলে তাকে অ্যাটাক দেওয়া কিন্তু একটু কষ্টকর হয়ে যাবে, তার কাছ থেকে সেন্সিটিভ ইনফরমেশনগুলো নেওয়া। ওকে, তো যাই হোক, এটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাবো, তখন দেখে নেবেন। তারপর হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রিভেন্টেশন, কিভাবে আসলে এটা থেকে আমরা রক্ষা পেতে পারি। ডোন্ট ওপেন ইমেজ অ্যান্ড অ্যাটাচমেন্ট ফ্রম সাসপিসিয়াস সোর্স। তো আমরা অজানা কোনো সোর্সের ইমেল কিংবা কোনো অ্যাটাচমেন্ট ওপেন করব না। ইউজ মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন। মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে হবে। কেন করতে হবে? ধরেন আপনি হয়তো ভুলে কোথাও ক্লিক করে আপনার ডিটেলসটা দিয়ে দিলেন, বাট মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের থাকার কারণে আপনার কিন্তু অ্যাক্সেসটা নিতে পারবেন অ্যাকাউন্টে। বি ওয়ারি অফ টেম্পেটিং অফার্স। তো ওই যে বেটিং যেটা বিষয়টা বললাম, লোভটাকে আপনারা একটু বর্জনীয় করতে হবে। এই লোভনীয় অফার এড়িয়ে চলুন, কারণ এটার কারণে আপনার আরও ক্ষতি হতে পারে, আপনার ইনফরমেশনগুলো বাইরে যেতে পারে। কিপ ইউর অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার আপডেটেড। সবসময় অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপডেটেড রাখতে হবে আপনার কম্পিউটারে, যাতে কোনো ধরনের বাগ বা ইলিগাল অ্যাক্টিভিটি যদি কেউ করতে চায় সেটাকে হচ্ছে অ্যান্টিভাইরাস ধরতে পারে। ঠিক আছে, তো মূলত এটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ছিল। তো আশা করি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমরা একটা খুব ভালো আইডিয়া পাইছি। তো আরও আইডিয়া পাবো যখন আমরা ফিশিং সম্পর্কে জানবো, কারণ ওটা আরও ভয়ঙ্কর হতে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। আমাদের সাথে যুক্ত হতে হলে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারেন। সেখানে অনেক ইনফরমেশন প্রোভাইড করা হয়। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে নক দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।